নমস্কার বন্ধুরা, বাড়িতে কয়েকটা আলু থাকলেই বানিয়ে নিন এই দারুণ মুচমুচে স্ন্যাক্স, যেটা সন্ধ্যার চায়ের আড্ডাকে জমিয়ে তুলবে। এত টেস্ট, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে কথা না বাড়িয়ে আসুন আমরা রেসিপি শুরু করি। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। দারুণ মুচমুচে আলু স্ন্যাক্স বানানোর জন্য সবার প্রথমে বড় সাইজের 3টি কাঁচা আলু নিয়েছি। একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আলুগুলোকে ঠিক কিভাবে কাটতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বড় আলু হলে তখন আলুর দুটো সাইড এইভাবে কেটে নিতে হবে। তারপর একটা পিস নিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে ফালিয়ে দিয়ে নিতে হবে। চেষ্টা করবেন আলুগুলো যেন একই রকমের হয়, তাহলে আমাদের স্ন্যাক্সগুলো দেখতে একরকমেরই হবে। আপনারা নিশ্চয়ই আলুর টুকরোগুলো দেখে বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পুরুত্বে রাখতে হবে। এখন কেটে রাখা আলুগুলো আমি পরিষ্কার জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। আমি মোটামুটি 3 বার মতো ধুয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন জলটা কিন্তু একেবারেই পরিষ্কার। আলুর মধ্যে যতটা কষ ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা, স্বাদ মতো লবণ আর 1 চামচ ধনিয়া পাউডার। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চটপটা মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়েছি ময়দা। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা আর তারই সাথে দিয়ে দেব ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। আচ্ছা, এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, সামান্য একটু বেকিং সোডা। আর আমরা যে চটপটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে 2 চামচ মতো মশলা দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু একসাথে দেবেন না, অল্প অল্প করে দেবেন, না হলে এটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো ঠিকঠাক বানাতে পারবেন না। একবারে জলটা ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, ছোট্ট করে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর খেতেও দারুণ টেস্ট হয়। অনেকেই রসুন খান না বা নিরামিষ দিনে যদি এটা বানান অবশ্যই রসুনটাকে বাদ দেবেন। ব্যাটার আমাদের রেডি। আর খেয়াল করলেই আপনারা ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক বুঝতে পারবেন। ঠিক এরকমই ঘনত্বের ব্যাটার রাখতে হবে। এবার আলুগুলো জল থেকে তুলে একটা তাওয়ালের পরে আমি নিয়ে নিচ্ছি। এতে করে এক্সট্রা যে জলগুলো গায়ে থাকবে সেগুলো মুছে দিতে হবে। এবারে একটা সুতির কাপড় দিয়ে গায়ের জলগুলো মুছে দেব। একটু চেপে চেপে দিলেই খুব সুন্দরভাবে জলগুলো মুছে যাবে। এখন ব্যাটারের মধ্যে একটা একটা করে আলুর টুকরো আমি দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে ব্যাটারটা আলুর গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। যদি দেখেন যে আলুর গায়ে ব্যাটারটা লাগতে চাইছে না তাহলে বুঝতে হবে ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে বা বেশি পাতলা হয়ে গেছে। এবার ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে চায়ের সাথে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারো। হয়ে যাবে ঝটপট, খেতেও লাগবে দারুণ। খুব ভালো করে কোট করে নিয়েছি। আর অন্যদিকে তেলটা আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে একে একে আলু স্ন্যাক্সগুলো ছেড়ে দেব। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম ক্রিস্পি করে। মিডিয়াম আঁচে কিন্তু স্ন্যাক্সগুলো ভাজবেন, হাই ফ্লেমে বা লো ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভেতরে আলুটা কাঁচা থেকে যাবে।
আমাদের এটা ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছিল। এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে 4-5টা সুন্দর করে ভেজে নিতে হবে। একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। তুলে যে কোনো ঝুড়ির মধ্যে বা এরকম ছিদ্রযুক্ত গামলার মধ্যে রেখে দিতে হবে, তাহলে বাইরের বাতাসটা লাগবে আর তেলটাও ঝরে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। একইভাবে প্রত্যেকটা ব্যাচ আমি ভেজে নেব। আর এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমি একসাথে সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি। আর এই স্ন্যাক্সগুলো বেশ কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে। এবার এর উপর থেকে আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা বেশি পরিমাণে ছিটিয়ে দেব। এতে করে আমাদের স্ন্যাক্সগুলো খেতে বেশি টেস্টি লাগবে। এটা আপনারা সাধারণত টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। আমি একটা বাটিতে কিছুটা টক দই, তার সাথে চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো, সাথে একটু টমেটো কেচাপ আর আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার একটা স্ন্যাক্স আপনাদের ভেঙে দেখাচ্ছি। এর আওয়াজে বুঝতে পারছেন যে এটা কতটা বেশি পরিমাণে মুচমুচে হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।